কৃষ্ণ বন্ধুরা, রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, তো আজকে সকলকে আমার স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। ব্লগটা আপনারা দেখতে থাকুন। আর এখন কটা বাজে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। আর এখন কটা বাজে দেখুন, আজকে অনেকটা লেট হয়ে গেছে। এই দেখুন এখন 8টা বাজে। আর এখানে সকাল একটু দেরিতেই হয়, তাই 8টা তেমন বেশি বেলা না। সকাল সকাল সোনার বাবা আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো ছুটি আছে ডিউটি, ওই জন্য সকালবেলা আজকে বাজার করে এনেছে। তো কী কী এনেছে এই দেখুন, এখানে মটরশুঁটি আছে, আর এখানে শসা, এই দেখুন শসা আজকে বাজার করে এনেছে। তো যেদিন ছুটি থাকে সেদিন বাজার করে, নয়তো ডিউটি থেকে কোনো কোনো দিন বাজার করতে যায়। আর এখানে দেখুন টমেটো, আর এইখানে এটাতে কি আছে দেখি দাঁড়ান। এখানে বেবি কর্ন আছে, এই যে বেবি কর্ন এনেছে। আর এখানে কচু, এটা আপেল আছে। এখন ব্যাগ থেকে যে যে সবজিগুলো আছে সেই সমস্ত সবজিগুলো বার করে রাখছি। আর এইখানে ভুট্টাগুলোও কিন্তু দেখুন বেশ বড় বড় আছে। তো অন্যবারে ভুট্টা এর থেকে একটু সরু সরু ভুট্টা পাওয়া যায়, তো এবারে বেশ বড় বড় দেখেছে, ওই জন্য অনেক কটা ভুট্টা সোনার বাবা নিয়ে এসেছে। আর এখানে সোনা একটু ভুট্টাকে নিয়ে আর খোসাগুলোকে ছাড়াচ্ছে। আর ব্যাগ থেকে সাজিয়ে রাখলে কি হয় বলুন তো, সবজিগুলো আমি রান্না করব যে একটু পরে, তো হাতের কাছে আমি সব কিছু পেয়ে যাব, সহজেই নিয়ে নিতে পারবো, নয়তো ব্যাগের ভেতর থেকে খুঁজে বার করতে হবে। আর এইখানে একটা পেঁপে নিয়েছে, তো এখানে এসে কর্ণাটকে এই প্রথম পেঁপে আমাদের বাজার করলো। তো পেঁপে খুব একটা পাওয়াও যায় না, তো ওই জন্যে পেঁপে আনেনি। আর তাই এখন আজকে পেয়েছে, দেখেছে, তো ওই জন্য পেঁপেটা নিয়ে এসেছে। আর আমি এখন সকালবেলা আজকে মটরশুঁটি যে এনেছিল, ওই মটরশুঁটির ঘুগনি করব আলু দিয়ে। তো সেই শুকনো মটরের যে ঘুগনি হয় ওরকমই করব ভাবছিলাম। তো ওই জন্যে এই মটরশুঁটি আর আলু এগুলো কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর এখানে আদা নিয়েছি, লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। আর এখন আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পরে মটরশুঁটিগুলো তো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, অল্প ভেজে নিলেই মটরশুঁটি এমনিই সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, আর একটুখানি লাল হোক, লাল লাল হলে তারপরে আবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো। তো ভাজা হয়ে গেছে, এবারে এই দেখুন অনেকটাই লাল লাল হয়ে এসেছে। তো এবারে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর মটরশুঁটিগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আর বাদ বাকি আমি যেমন করে রান্না করি সেটাই করে নেব। তো টমেটো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি, তো টমেটোটা এর মধ্যে দিয়ে তারপরে আবার জল ঢেলে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল ঢেলে সব কিছু মশলা দিয়ে দেব। এই যে টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এবারে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিই, যাতে আর একটু ভালোভাবে টমেটোটা এর সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর এরপরে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেব, দিয়ে তারপরে আবার একটু সেদ্ধ হবে, তারপরে আবার হয়ে যাবে, তখন নামিয়ে নেব। এই দেখুন এখন তরকারিটা হতে থাক, আর আমি এই দিকে আপনাদেরকে সকালবেলার ভিউটা দেখাতে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন আজকে রোডটা কত খালি ফাঁকা ফাঁকা আছে। তো আজকে স্বাধীনতা দিবস, তো ওই জন্যে মনে হচ্ছে সকালের দিকে বেশি করে গাড়ি চলছে না, শুধু একটা দুটো বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আর উনি ওই যে দুধ দিতে আসছে আমাদের বাড়িতে। আর এমনিতেই কিন্তু রোডটা সব সময়ই গাড়িতে ভর্তি থাকে, সব সময়ই ভিড় থাকে, গাড়ি চলে। তো আজকে খুব কম চলছে দেখছি। আর এই দেখুন এখানে আমি জল ঢেলে বসিয়ে দিয়ে গিয়েছিলাম তরকারিটা, আর এখন হয়েই গেছে প্রায়, তো এখনই নামিয়ে নেব। আর এই দেখুন ভোগ লাগানো হয়ে গেছে, আমরা এখন প্রসাদ পেতে বসেছি। আজকে মুড়ি আর এই যে ঘুগনি করেছি, আর হচ্ছে এদিকে শসা। তো এই আজকের সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। তো সকালের খাওয়া দাওয়ার পর আবার একটু এসেছি বাইরে, কুমড়ো ফুল ফুটেছে অনেকগুলো দেখলাম, ওই জন্যে।
তো কদিন আগে যখন তুলেছিলাম বেশি কুমড়ো ফুল হয়নি, এখন দেখছি অনেকগুলো ফুল ফুটেছে। তো ওই জন্য আমি আসলাম একটু ফুলগুলো নিতে। তো ফুলগুলো নিয়ে গিয়ে আবার আজকে পকোড়া করব। তো সেদিনকে দুটো ফুটেছিল, তো ওই জন্যে দুটো করেছিলাম। আজকে অনেকগুলো ফুটেছে, তো সবগুলো আজকে ভালোই হলো। ভগবানের অনেক কিছু ভোগ লাগানো হবে, তো কুমড়ো ফুলগুলো ভগবানের সেবায় লেগে যাবে। তো ওই জন্যে আজকে আমি সব ফুলগুলো তুলে নিচ্ছি, যে কটা এখানটায় হয়েছে। তো নিয়ে গিয়ে পকোড়া করে ভগবানকে ভোগ লাগাবো। আর যা যা পারি আজকে দেখি কতগুলো আইটেম ভগবানকে রান্না করে তারপরে ভোগ দেব। কুমড়ো ফুলগুলো তোলা হয়ে গেছে, 6টা মতো কুমড়ো ফুল পেয়েছি। এখনও দেখলাম দুটো ফুল ভেতরের দিকে আছে, তো ওই দিকটা একটু জঙ্গল বলে আর ভেতর থেকে তুললাম না। আর এইগুলোতেই আমাদের হয়ে যাবে, তাও অনেক বেশি আছে। আর এখানে গোমাতার কাছে একটু নিয়ে আসলাম সোনাকে, আর এই যে ফুল নিয়ে চলে এসেছি ঘরে। আর এখন একটা গ্রিন কালারের শাড়ি পরে আর সামান্য একটু রেডি হয়ে ছাদে যাচ্ছি। তো আমাদের সব থেকে যে টপ জায়গাটা আছে ছাদে, সেই জায়গাটায় মানে উঁচু জায়গাটায়, সেখানে সোনার বাবা একটা পতাকা এনেছে। তো সেই পতাকাটা টাঙাবো বলে। আর এই পতাকা টাঙানোর দেখে তো ছোটোবেলার কথা একটা মনে পড়ছে। যখন স্কুলে যেতাম তখন আমরা সকাল সকাল একদম স্নান টান করে নিয়ে তারপরে রেডি হয়ে নিয়ে তারপরে ফুল নিয়ে চলে যেতাম স্কুলে। তো সেখানে পতাকা উত্তোলন হতো, তো জাতীয় সঙ্গীত গাওয়া হতো, তো আবার লজেন্স দেওয়া হতো। তো সেইগুলো স্মৃতিগুলো বেশ ভালোই ছিল। তো সেগুলো আর ফিরে আসবে না এখন। আর স্কুলে যখন পড়তাম তখন মনে হতো যে কবে কলেজে যাব। তো কলেজে গিয়ে তখন মনে হতো স্কুল লাইফটাই সব থেকে ভালো ছিল। তো সেই সব দিনগুলো বেশ মনেও পড়ে এই সব পতাকা উত্তোলন দেখে। আর এখানে সোনার বাবা এই যে পাইপটা আছে, এখানেই পতাকাটা টাঙাতে বললাম, তো ওই জন্য টাঙিয়ে দিচ্ছে। আর এখানে পতাকাটা বেশ হাওয়াতে খুব সুন্দর উড়ছে, সেটাও ভালো লাগছে। আর পিছনে বেশ নীল আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। সারে জাহাঁ সে আচ্ছা, এই গানটা সত্যিই একদম সত্য কথা। কারণ আমাদের এই ভারতবর্ষের মতো এত সুন্দর দেশ কোথাও দেখিনি। আর খুবই সুন্দর আমাদের এই ভারতবর্ষ। তো ভারতবর্ষের মধ্যে সব কিছু আছে, সমস্ত সৌন্দর্য এই ভারতবর্ষের মধ্যে আছে। তো এত সুন্দর একটা দেশের মধ্যে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। তো সেই হিসাবে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করছি যে আমরা ভারতবাসী। তো যে সকল বীর যোদ্ধারা সংগ্রাম করে আমাদের দেশটাকে স্বাধীন করেছেন, সেই সমস্ত বীর যোদ্ধা সৈন্যদের চরণে সহস্র কোটি 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 প্রণাম। কারণ তাদের জন্যেই আজ আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমাতে পারছি। তো এত ভালোভাবে বসবাস করতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে আমাদেরকে এত সুরক্ষা দিয়ে গেছেন। তো সেই জন্যে তাদের প্রতি একটা কৃতজ্ঞ বোধ আমাদের থাকা অবশ্যই দরকার। আর আমরা যেহেতু ভারতবাসী, তো ভারতবাসী হিসাবে এই আজকের দিনটা, স্বাধীনতা দিবসের দিনটাকে যে যেমনভাবে পারবেন নিজের মতো করে অবশ্যই একটু পালন করা উচিত। কারণ সবাই সমানভাবে পারে না। তো যার যেমন সাধ্য সেই মতো পালন করলেই যথেষ্ট। তো চলুন, আমার এখানে রিলসও বানানো হয়ে গেছে। আর এখন দুপুরে রান্না করতে হবে। তো ওই জন্য দুপুরের ভগবানের ভোগের জন্য এখানে বেবিকর্ন এনেছিল যে সোনার বাবা, সেই বেবিকর্নের সবজি করব। ওই জন্য বেবিকর্ন কেটে নিয়েছি, আলু কেটেছি, আর এখানে করলা ভাজা করব। আর যে কুমড়ো ফুলগুলো এনেছিলাম ওই কুমড়ো ফুলগুলোর পকোড়া করব। তো সব কিছু রেডি করে নিয়েছি, এবারে রান্নাটা আমি করে নিই। আর এইখানে আমি দেখুন তিরঙ্গা একটা স্যালাড বানিয়েছি। তো শসা, কলা আর ওপরে অরেঞ্জ কালারটা হচ্ছে গাজর। তো এই দিয়েই আজকে একটা তিরঙ্গা স্যালাড বানানোর চেষ্টা করলাম। কোনো দিন এর আগে বানাইনি, আজকেই প্রথম বানালাম। আর এখানে ভগবানকে ভোগ লাগিয়েছি, এই যে এইগুলোই আজকে দুপুরের ভোগ লাগিয়েছি। তো এবারে আমরা দুপুরের প্রসাদ পেতে বসে পড়বো। তো ভগবানের ভোগ তোলা হয়ে গেছে, তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে দুপুরের প্রসাদ পেতে বসি। চলুন।
আর আজকে মন্দিরেও ফিস্ট ছিল, ওই জন্যে এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, পোলাও আর এইটা তো আমি করেছি বাড়িতে, আপনারা তো দেখলেন। আর এই যে পনির একটা সবজি, আর এইদিকের পকোড়াটা আলুর পকোড়া। তো এইগুলো হচ্ছে মন্দিরের প্রসাদ। তো সোনার বাবা গিয়েছিল, তাই সোনার বাবাকে দিয়েছে। আর এখন আমরা প্রসাদ পেতে বসে পড়েছি। তো দুপুরের প্রসাদটা পেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে রাত্রে দেখা হচ্ছে। আর আজকে রাত্রে আর কিছু করলাম না, তো আজকে পাস্তা করেছি, পাস্তা করে ভগবানকে ভোগ লাগিয়েছি। তো এটাই আমাদের আজকে রাত্রের খাবার। তো প্রসাদ পেয়ে নিই এখন। তো বন্ধুরা, আজকে রাত্রে পাস্তা করেছিলাম, তো আজকে প্রসাদ পাওয়া হয়ে গেছে রাত্রে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিও আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড নাইট সবাইকে। হরে কৃষ্ণ।